নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি এবং আমি দীর্ঘদিন ধরে আপনাদের সামনে বাস্তু নিয়ে অ্যাওয়্যার করছি। কারণ বাস্তু এমন একটা জিনিস যেটা পশ্চিমবঙ্গে অ্যাওয়ারনেসটা কম। তাই জন্য মানুষ বাস্তুর নেগেটিভ এফেক্টের জন্য অনেক সাফার কিন্তু লাইফে করছেন। এইরকম বাস্তু নিয়ে আপনাদেরকে বলার সময় বিভিন্ন মেসেজ আসে, বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করেন এবং আমার টিম থেকে কিছু প্রশ্ন সিলেক্ট করেছে। আগের দিন পার্ট 1 হয়েছিল কোয়েশ্চেন অ্যান্সার সেশন, এটা পার্ট 2 আমি আরো কিছু কোয়েশ্চেন সিলেক্ট করেছি। কিছু মানুষ এই প্রশ্নগুলি করেছেন, এটা আপনাদের সামনে এখন তুলে ধরবো। আশা করি এখান থেকে আপনারাও কিছুটা বাস্তু সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারবেন। প্রথম যিনি প্রশ্ন করেছেন যে কেন দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়া উচিত। আপনারা বাড়িতে শুনে থাকবেন হয়তো, আপনার যে বাড়ি, যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কেউ না জেনে থাকেন, অ্যান্ড্রয়েড ফোন যদি হয় সেখানে কম্পাস ডাউনলোড করবেন, আর যদি আইফোন হয় সেখানেও কম্পাস ডাউনলোড করবেন, করে দেখে নেবেন উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ কোনটা হচ্ছে আপনার বাড়ির। সেই দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়া উচিত, উত্তর দিকে মাথা দিয়ে শোয়া কিন্তু উচিত নয়। কেন উচিত নয় এর উত্তর হিসাবে আমি আপনাকে বলবো যে আমাদের পৃথিবীর যে নর্থ পোল, উত্তর দিকে নর্থ পোল থাকে পৃথিবীর, সেই নর্থ পোল এবং মানুষের মাথা দুটোই পজিটিভ পোল। যারা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে একটু পড়াশোনা করেছেন তারা বুঝতে পারবেন, আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা প্রবাহিত হয় উত্তর থেকে দক্ষিণের দিকে। তো আপনি যখন উত্তর দিকে মাথা দিয়ে শুচ্ছেন তখন মাথাও আমাদের পজিটিভ পোল, আর পৃথিবীর যে নর্থ পোল সেটাও পজিটিভ। তো পজিটিভ পজিটিভ দুজনকে বিকর্ষণ করে, সেইটা নেগেটিভ হয়, আমাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। ম্যাগনেটিক ফিল্ড যখন মাথা দিয়ে প্রবেশ করে পা অব্দি যায় তখন আমাদের ব্লাড সার্কুলেশনে প্রবলেম হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সেরিব্রাল অ্যাটাক দেখা যায়। তাই জন্য আপনি যখন দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবেন তখন যে ম্যাগনেটিক ফিল্ডটা যেটা প্রবাহিত হয় উত্তর থেকে দক্ষিণে, তাহলে আপনার পা বেয়ে আপনার মাথায় যাচ্ছে, সেটা বলা হয় অনেক বেটার আমাদের বডিতে ব্লাড সার্কুলেশনের জন্য। তাই জন্য উত্তর দিকে মাথা দিয়ে শোয়া কিন্তু উচিত নয়। আপনারা যারা শোন রাতে দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবেন, নাহলে উত্তর দিকে মাথা দিয়ে শুলে সেরিব্রাল অ্যাটাক হওয়া, মাথা যন্ত্রণা করা, ভারী ভারী লাগা, সকালে উঠে দেখবেন মাথা ভার, ডিপ্রেশন আসা, এগুলো কিন্তু আসতে পারে। তাই জন্য দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়াটাই শ্রেয়। আচ্ছা, সেকেন্ড যে কোয়েশ্চেন করেছেন যে উত্তর পূর্ব কর্নারের হাউসের উত্তর পূর্ব কর্নারকে কেন পবিত্র বলা হয় এবং কেন এই উত্তর পূর্ব কর্নারটাকে সবসময় ওপেন রাখতে বলা হয়। দেখুন, আমি আমার বহু ভিডিও বলেছি যে উত্তর পূর্ব কর্নার সব থেকে পবিত্র জায়গা, সেখানে বাস্তুপুরুষের মাথা থাকে এবং শিবের জটা থেকে গঙ্গা প্রবাহিত হয় উত্তর পূর্ব দিক থেকে। এটা আমাদের বাস্তুশাস্ত্রে যে সমস্ত গ্রন্থ আছে সেখানে কথিত আছে। সমারঙ্গন সূত্রধার বলুন, আমাদের বিশ্বকর্মা প্রকাশ বলুন, এই যে বাস্তুর যে এনশিয়েন্ট যে টেক্সটগুলো, সেটা আপনারা গ্রন্থগুলি অধ্যয়ন করলে বুঝতে পারবেন। সায়েন্টিফিক্যালি, অনেকে আবার সায়েন্টিফিক্যালি না বলে মানতে চান না। সায়েন্টিফিক্যালি হচ্ছে, দেখুন, সূর্য যখন ওঠে, যখন ভোরবেলা যখন সূর্য ওঠে তখন সূর্যের যে তীব্রতা সেটা অনেক কম থাকে। তার কারণ সূর্য পৃথিবী থেকে তার ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকে। ধীরে 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 যত দুপুর হয় তত কাছাকাছি আসতে থাকে, মাথার উপরে আসে 12টার সময়। কিন্তু যখন ভোরবেলা তখন ম্যাক্সিমাম যে ডিস্টেন্স সূর্য থেকে পৃথিবীর, তখন সূর্য সেখানে অবস্থান করে এবং সেখানে একমাত্র ইনফ্রারেড রশ্মি পৃথিবীতে আসতে পারে, আর কোনো রশ্মি তখন পৃথিবীতে প্রবেশ করতে পারে না। তো ইনফ্রারেড রশ্মিটা নর্থ ইস্ট থেকে আসে। তো এই জন্য বলা হয় যে নর্থ ইস্ট যদি আপনি ওপেন রাখেন তাহলে ভোরবেলা যে ইনফ্রারেড রশ্মিটা সেটা আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে এবং বাড়িতে শরীর স্বাস্থ্যকে ভালো রাখে এবং ব্যাকটেরিয়াল গ্রোথ হতে দেয় না বাড়ির মধ্যে, শরীরের মধ্যে। এগুলো অত্যন্ত ভালো নর্থ ইস্ট ওপেন রাখা। আর মাইথোলজিক্যালি বা অ্যাস্ট্রোলজিক্যালি বা আপনি যদি বাস্তুশাস্ত্রের যে গ্রন্থ সেগুলো অধ্যয়ন করেন, সেখানে বলা আছে উত্তর পূর্ব দিক বৃহস্পতির জায়গা, বৃহস্পতির জায়গায় সবসময় পবিত্র রাখতে হয়, ওপেন রাখতে হয়। মাথা থাকে সেখানে বাস্তুপুরুষের, যেখানে মাথা থাকে সে মাথার উপর বেশি লোড দেওয়া কখনোই উচিত নয়। যাদের বাড়ির উত্তর পূর্ব দিকে সিঁড়ি আছে, টয়লেট আছে, রান্নাঘর আছে, মাথায় প্রবলেম আসবে, মাইগ্রেনের সমস্যা ভুগবেন, মাথার মধ্যে সমস্যা, হেলথে প্রবলেম দেখা যায়। থার্ড যে কোয়েশ্চেন যিনি করেছেন তিনি বলছেন টি জাংশনে কোনো বাড়ি থাকা, টি জাংশনে কোনো বাড়ি থাকা কেন খারাপ, তার রিজনটা জানতে চেয়েছেন। টি জাংশন মানে ধরুন একটা রাস্তা যাচ্ছে আর একটা রাস্তা এপাশ থেকে এসে জয়েন করছে, ঠিক টি এর মতো আকার নিয়েছে। যে টি এর যে আকার নিয়েছে তার ঠিক মিডল পোর্শনে যদি কোনো বাড়ি কনস্ট্রাক্ট হয়, মানে আপনার বাড়ি
তার সামনে দিয়ে একটা রাস্তা যাচ্ছে এবং তার সেখানে লম্বভাবে আর একটা রাস্তা এসে শেষ হচ্ছে। এইরকম বাড়ি পরিত্যাগ করা উচিত, বর্জন করা উচিত। এইরকম বাড়িতে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা, লস, ক্ষতি আসবেই আসবে। এটা একদম স্বতঃসিদ্ধ রুল। যতগুলো বাড়ি পরীক্ষা করে দেখা গেছে একই জিনিস ঘটছে। এবং সেই টি জাংশন, টি সেকশনটা যদি বাড়ির দক্ষিণ পশ্চিমে হয় আরো খারাপ, উত্তর পূর্ব হলে তুলনামূলক কম খারাপ কিন্তু খারাপ। তাই জন্য টি সেকশনে বাড়ি বানানো কিন্তু কখনো উচিত নয়। নেক্সট প্রশ্ন যিনি করেছেন তিনি বলছেন যে নর্থের যে ডাইরেকশন সেটা কেন বাড়ি বানানোর জন্য সব থেকে বেস্ট বলে ধরা হয়। যখন আপনি নর্থে বসে পড়াশোনা করছেন তখন আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা আপনার ডাইরেক্ট মুখে এসে পড়ছে, কারণ আমি আগেই বললাম নর্থ থেকে সাউথে ম্যাগনেটিক ফিল্ড প্রবাহিত হয়। যখনই নর্থে বসে কেউ পড়ছে তখন তার ম্যাগনেটিক ফিল্ডটা মুখে ডাইরেক্ট প্রবাহিত হচ্ছে, তখন তার এনার্জি বৃদ্ধি পাচ্ছে। আপনারা করে দেখুন, নর্থের দিকে তাকিয়ে নর্থের বসে পড়াশোনা করে দেখুন, খুব ভালো। নর্থের দিকে বৃহস্পতির অবস্থান, ডেফিনেটলি যারা স্টুডেন্ট নর্থ ইস্টে তাদের পড়ার রুম হলে এডুকেশন মাথায় ভালো করে মনে থাকে, পড়া বুঝতে সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি সেই জিনিসটাকে গ্রাস্প করতে পারে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা করেছেন খুব ভালো কোয়েশ্চেন। ইনি করেছেন যে বাস্তু কি অনলি হিন্দুদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এই কোয়েশ্চেনটার উত্তর কিন্তু একদমই না, কারণ বাস্তুশাস্ত্র 5000 বছরের পুরনো একটি শাস্ত্র। হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রতিটা দেশেই সবাই স্ট্রাকচার বানিয়ে থাকছেন। বায়ুমণ্ডলের যে ইকুইলিব্রিয়াম এনার্জি সেটা ডিসব্যালেন্স হচ্ছে। তাই বাস্তুশাস্ত্র মতে প্রত্যেককে বাস্তু কমপ্লায়েন্ট বাড়িতে কিন্তু থাকা উচিত। নেক্সট কোয়েশ্চেন করছেন যে দক্ষিণ পশ্চিমের যে রুম সেটাকে কেন পাওয়ারফুল রুম বলে ধরা হয়। দেখুন, দক্ষিণ পশ্চিম জায়গাটা ঠিক উত্তর পূর্বের অপোজিট, ডায়াগোনালি অপোজিট। তাই জন্য উত্তর পূর্ব দিক থেকে যখনই কোনো রশ্মি আসছে সেটা ডাইরেক্ট দক্ষিণ পশ্চিমে এসে স্টোর হচ্ছে, পুরো বাড়িটাকে অতিক্রম করে দক্ষিণ পশ্চিমে এসে সেই এনার্জিটা স্টোর হয়। তাই জন্য উত্তর পূর্ব থেকে এনার্জি ঢোকে, ডায়াগোনালি এসে দক্ষিণ পশ্চিমে স্টোর হয়। তো দক্ষিণ পশ্চিমে একটা হচ্ছে এনার্জির জায়গা। দক্ষিণ পশ্চিমে সব থেকে ভালো হচ্ছে বেডরুম, কোনো কাপেলের বেডরুম, কোনো ম্যারেড কাপেলের বেডরুম, তাদের সেই রুমটা এনার্জি পূর্ণ থাকে। তো সেইখানে যদি কোনো বিবাহিত কাপল থাকে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় না, খুব শান্তি পায়। সেই রুমে থাকলে তাদের বিবাহিত জীবন খুব ভালো যায়। কিন্তু যদি দক্ষিণ পশ্চিমে টয়লেট করে দেন, দক্ষিণ পশ্চিমে কিচেন করে দেন, তাহলেই গন্ডগোল শুরু হয় বিবাহিত জীবনে। নেক্সট প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে যে সাউথ ওয়েস্টের দরজা কেন শুভ নয়। দেখুন, আমি আগেও বহুবার ফেসবুকে বলেছি যে সাউথ ওয়েস্টের দরজা হওয়া এমন কোনো ফ্ল্যাট, 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বা 2000 স্কোয়ার ফিটের বাড়ি যদি আপনাকে কেউ বিক্রি করতে আসে বিনামূল্যে যদি কেউ দেয়, তাহলেও সেখানে না বলতে হবে। কারণ সাউথ ইস্টের দরজা আপনাকে দেউলিয়া করে দিতে পারে। আপনার আজকে ব্যাংকে 1 কোটি টাকা থাকতে পারে, সাউথ ইস্টের দরজাওয়ালা কোনো ফ্ল্যাট বা বাড়িতে আপনি ঢুকবেন, 1.5 থেকে 2 বছরের মধ্যে আপনি দেউলিয়া হয়ে যাবেন, এটা প্রমাণিত। নেক্সট প্রশ্ন যিনি করেছেন যে রেমেডিজ নিয়ে, যে সমস্ত রেমেডি কি বাস্তুর দোষকে দূর করতে পারে। দেখুন, বাস্তু জিনিসটা কি আগে বুঝতে হবে। বাস্তু হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডলের যে এনার্জি থাকে সেইটা যখন একটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, মানে ধরুন এখানে একটা এনার্জি বসবাস করছে, আমি এখানে একটা পার্মানেন্ট একটা ইট গেতে একটা কনস্ট্রাকশন বানিয়ে দিলাম, তাহলে সেই এনার্জিটা ডিস্টার্ব হচ্ছে। সেই এনার্জিটা ডিস্টার্ব হলে আপনি যদি বাস্তু মতে যে কিভাবে আর্কিটেকচারাল ডিজাইন ওয়াইজ বাস্তু মতে যদি আপনি জিনিসগুলো ঠিকঠাক করে করেন তাহলে এনার্জিটা আবার রিস্টোর হয়ে যায়। গন্ডগোল কোথায় হয়, যখনই ভুল জায়গায় কিছু হয়ে যায়, মানে উত্তর পূর্ব দিকে বাথরুম হয়ে গেল, দক্ষিণ পশ্চিমে দরজা হয়ে গেল, দক্ষিণ পূর্বে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক হয়ে গেল, উত্তর পশ্চিমে রান্নাঘর হয়ে গেল, তখনই সেই বায়ুমণ্ডল এনার্জিটা ডিসব্যালেন্স হয়ে যায়, তখনই সেই বাড়িতে যারা থাকে তাদের উপর সমস্যার সৃষ্টি হতে থাকে। রেমেডি হচ্ছে এমন কিছু পাওয়ারফুল রেমেডি আছে, যেমন পিরামিড আছে, যন্ত্রম আছে, এর ভেতর কিছু পাওয়ারফুল সার্কিট আছে। সেই সার্কিট ফিজিক্সের যে রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন যে থিওরি, এই প্রিন্সিপালের উপর কাজ করে। সেই পিরামিডগুলি আমার যে কোম্পানি রত্নপ্যালেস.com সেখানে অ্যাভেলেবেল এবং এটি অত্যন্ত পাওয়ারফুল পিরামিড। এগুলি যদি বাস্তুর সেই জায়গায়, যে জায়গায় আমি বাস্তু ডায়াগ্রাম দেখে আপনাকে বলে দেবো, সেই জায়গায় যদি প্লেস করেন তাহলে এই 6 থেকে 8 সপ্তাহের মধ্যে সেই এনার্জি রিস্টোর হয়ে যায় এবং খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাওয়া যায়। এই যন্ত্রগুলো বা পিরামিডগুলোর যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা আমাদের রিফ্লেকশন রিফ্র্যাকশনের উপর কাজ করে।
এনার্জিটাকে রিফ্লেক্ট করে দেয়, অ্যাম্পলিফাই করে, নেগেটিভ এনার্জিকে পজিটিভ এনার্জিতে ট্রান্সফার করে। এইভাবে বাস্তু রেমেডি কাজ করে। যারা এখনো পর্যন্ত বাস্তুর রেমেডি আমি করেছি, দুর্দান্ত রেজাল্ট, 6 থেকে 8 সপ্তাহের মধ্যে খুব ভালো রেজাল্ট। তবে খরচাটা একটু বেশি, কারণ বাস্তু আপনার বাড়িতে সবার রেমেডি হয়। বাস্তুতে রেমেডি করলে একবারই করতে হয় লাইফে, এবং বাড়ির সবাই সেখানে উপকার পান। শুধু আপনি পাবেন না, যিনি দেখাচ্ছেন তিনি পাবেন না, ওই বাড়িতে যতজন বসবাস করে সবাই উপকার পাবেন। তাই জন্য এটা একটু কস্টলি। যদি আপনি একবার করতে পারেন তাহলে কিন্তু আপনি সারা জীবনে আপনার বাস্তু দোষকে দূর করলেন, না ভেঙে। ভাঙলে লক্ষ লক্ষ টাকার খরচা, সেই তুলনায় অনেক কম খরচায় না ভেঙে কিছু পিরামিড, কিছু আর্কিটেকচারাল যন্ত্র প্লেস করলে আপনি কিন্তু রেজাল্ট পাবেন। এগুলো আমার রিসার্চের মাধ্যমে বার করা, প্রপার ওয়েতে ডিজাইন করা কিছু প্রোডাক্ট। তো আশা করি প্রশ্নগুলোর মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝাতে পারলাম বাস্তু সম্পর্কে। আরও কিছু কোয়েশ্চেন আপনারা পাঠাতে থাকুন, আমি এই লাইভ সেশনের মাধ্যমে বা কোয়েশ্চেন অ্যান্সার সেশনের মাধ্যমে আপনাদের সামনে উত্তরগুলি দেব। যারা বাস্তু আমাকে দেখাতে চাইছেন তারা বাস্তুর ডায়াগ্রাম আঁকবেন, এঁকে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বা আমার যে টিম মেম্বার তাদের কল করবেন, করে বলবেন যে আমি বাস্তু দেখাতে চাই। তার জন্য আপনাকে আলাদা স্লট দেওয়া হবে, এবং বাস্তু আপনার পরীক্ষা নিরীক্ষা করে আমি আপনাকে বলবো, যদি কোনো দোষ থাকে রেমেডি দেবো, যদি কোনো দোষ না থাকে আপনার কোনো রেমেডি প্রয়োজন নেই। আজকের এইটুকুই। নেক্সট কোনো ভিডিও আরও কিছু তথ্য নিয়ে আসবো। ধন্যবাদ।